ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, তার জেরে আহত হয়েছে 24 জন, আশঙ্কাজনক 18 জন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাডাঙ্গা এলাকায়। মেমারিতে ভয়াবহ বাস দুর্ঘটনা আর তাকে ঘিরেই তীব্র আলোড়ন গোটা এলাকা জুড়ে। সাতগাছিয়া থেকে মেমারির অভিমুখের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস অত্যন্ত দ্রুত গতিতে। উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে দুর্গাডাঙ্গা মোড় এলাকায় সংঘর্ষ হয়। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারের সজোরে ধাক্কা মারে বাসটি। তৎক্ষণাৎ ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়েই ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে গুরুতর আহত অবস্থায় 18 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন মেমারির বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য 2 জনকে ছেড়ে দেওয়া হয়। 3 জন এখনো গ্রামীণ হাসপাতালে ভর্তি। বাকিদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে মেমারি গ্রামীণ হাসপাতালে। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে যখন প্রচার চলছে বিভিন্ন জায়গায়, তার মধ্যেই ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। পথ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নচিহ্ন উঠেছে ওই এলাকা জুড়ে। যাত্রী বোঝাই বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। তারপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে সজোরে ধাক্কা মারে বলে জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন ছড়ায় এবং বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দ্রুত উদ্ধার কার্যে এসে হাত লাগান। পরবর্তী সময়ে মেমারি থানার পুলিশ যায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে আসা হয় মেমারি হাসপাতালে। সেখান থেকে 18 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে। বাসটা সাতগেজ থেকে মেমারি দিকে যাচ্ছিল, আর মেমারি দিক দিয়ে সাতগেজের দিকে লরিটা যাচ্ছিল। দিয়ে বাসটা জড়িয়ে যাচ্ছিল, কাটাতে গিয়ে বাসটার ডান সাইডে আগে লাগে। দিয়ে ডান সাইডে লাগার পর বাসটা হেলে যাওয়ার পর ওই যে পোলটা আছে, ট্রান্সফরমারটা আছে, এই বাঁ দিকে ট্রান্সফরমার বাঁ দিকে লেগে গাড়িটা বেশ রুকে যায়। কিন্তু ওখানকার যে বাসের যে প্যাসেঞ্জাররা ছিল তাদের হাত, কারো দুটো হাত, কারোর মাথা, একটা বাচ্চা, আমরাই সব উদ্ধার করলাম। ওদের ঘরে নামিয়ে চুরিয়ে গাড়িতে করে আমরাই পাঠালাম। এখানে সম্পূর্ণ বাসের দোষ। বাসটা এত স্পিডে আসছিল যে মাঝ বরাবর আসছিল বাসটা। তা লরিটা অনেক বাঁচিয়েছে, অনেক একটা মোটরসাইকেলকেও বাঁচিয়েছে। তা লরি ভাড়াটা কোনো দোষ ছিল না। তা লরি ভাড়াটা আগে গিয়ে দাঁড়িয়েছে। আর এখানে যা বাসে যাত্রী ছিল সবাইকেই মেমারি হসপিটালে ভর্তি করা হয়েছে। সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে তাকে বর্ধমান পরিবর্তন করা হয়েছে। বর্ধমানে সবাই চলে গেছে। এখন বিপদ আশঙ্কাজনক অবস্থা আছে দুর্গাডাঙ্গা মোড় আর আলামিন মিশনের সামনে। এখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে। কিসের সঙ্গে হয়েছে? লরি আর বাস, লরি এবং বাসের সঙ্গে ডাম্পার। আহত অনেক, 22 জন মোট, 22 জন। প্রত্যেকে কি তার এখানেই মধ্যে রয়েছে? বাচ্চা ছেলে যেটা আছে, সে বাচ্চা ছেলের একটা ছেলের মানে মাথার ঘিলু পর্যন্ত বেরিয়ে গেছে, খুব বাচ্চা। দেখলাম যখন অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছি, তা সেই অবস্থায় আরও 3টে বাচ্চা উন্ডেড। তাহলে ওই বাচ্চাটার অবস্থা আশঙ্কাজনক অবস্থায়। মেমারি ঢোকার মুখে দুর্গাডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেখানে একটা দুর্দান্ত বাস রয়েছে। যে বাসটা মালডাঙ্গা থেকে মেমারির দিকে আসছিল, আর এই সময় একটা লরিও সে দ্রুত গতিতে যাওয়ার সময় বাসটিকে ধাক্কা মারে। যে বাস এবং লরি প্রায় মুখোমুখি হতে বাকি আছে। এরকম অবস্থায় বাসটা বাঁচাবার জন্য ওখানে ট্রান্সফরমার গিয়ে ধাক্কা মারে। তার ফলে 20 থেকে 22 জন একবারে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং ওরা চরমভাবে 4-5 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা বাচ্চার অবস্থা খুব খারাপ, বাল্যবিকার সন্দেহ আছে, তার চোখ মুখ চরম আঘাত পেয়েছে এবং একজনের হাত উড়ে গেছে। এরকম অবস্থায় মেমারি থেকে 5-6টা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে মেমারি। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।